শ্রাবণ মাস, সারাদিন বৃষ্টি, ঘরে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম ঘুরতে গেলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে জুটিয়ে নিলাম ভাইপোকে। কিন্তু যাব কোথায়? হ্যাঁ, কাছে পিঠে মায়াপুর। কোনো রকম সবাইকে রাজি করালাম, কিন্তু সবার রেডি হতে বিকেল হয়ে গেল। রানাঘাট থেকে প্রায় 50 কিমি, তাই আর হতাশ না হয়ে বেরিয়েই পড়লাম। প্রথমেই বাড়ির সবচেয়ে বড় সদস্য, এইবার বড়দা। যাই হোক, সবাই রেডি, কিন্তু বিকেল হয়ে গেল। শ্রী চৈতন্যর নাম নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর ধাম। সারা দিন বৃষ্টি, তাই রাস্তাঘাটে লোকজন কম। বলো হাই গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। গাড়ি গেটটা বন্ধ ঘুরতে হবে, বন্ধ করবে না, ফোন করে বলবে গাড়ি গেটে মিয়াপুর বন্ধ করে দিয়েছে। আমরা চলেছি 34 নম্বর জাতীয় সড়ক ধরে। রানাঘাট থেকে প্রথমে চূর্ণী নদী ক্রস করতে হয়। বর্ষায় নদীতে ভরা জল। কি বলছেন দাদা? ওহো, ওর মনে হয় ঘড়ি খারাপ হয়ে গেছে, টাইমে পৌঁছাতে পারবে কিনা চিন্তা হয়ে গেছে। শান্তিপুর ক্রস করছি, বৃষ্টি কমছে বাড়ছে, সবাই চুপচাপ বৃষ্টিকে এনজয় করছে। বাহ, বৃষ্টি ভেজা পরিবেশ দারুণ লাগছে। গাছপালা, রাস্তাঘাট সব চকচক করছে। আজ রাস্তায় কিন্তু ভিড় নেই, তাই জার্নিটা খুব এনজয় করছি। ধানের জমি এখন তো আর দেখাই যায় না, দেখে বেশ ভালো লাগছে। ফিল্ডটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। একজন তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমরা কৃষ্ণনগর ঢুকছি। নদীতে তো অনেক জল। জলঙ্গি নদী ক্রস করছি, বৃষ্টিতে বাইরের পরিবেশ দারুণ লাগছে। আর বেশিক্ষণ নেই, প্রায় পৌঁছে গেছি। সামনেই মোড় থেকে বাঁদিকে ঢুকবো, মানে মায়াপুরের রাস্তা। এই সোজা রাস্তাই মায়াপুর ধাম। সেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বৃষ্টির ভেতর রাতের বেলা কেউ মায়াপুরে আসে? হ্যাঁ, আমরা আসি। চলে এসেছি। এর পরের গেটই মেন মন্দিরের গেট। আমরা কার পার্কিং করব, তাই এই গেট ধরলাম। এটা ট্যুরিস্টদের থাকার হোস্টেল। এইবার গাড়ি থেকে নামতে হবে বৃষ্টির মধ্যে। ফোটাও ফোটাও। আমাদের দেখে বৃষ্টি হয়তো আরো ঝেপে আসছে। এই বৃষ্টিতে ট্যুর অ্যান্ড ট্রাভেল করা হেবি মজার। মজার? বাবা, এত শেষ কি ছাতা খুলছে না? কেন? আচ্ছা, ফুটিয়ে দিতে হবে তো। ও তাই তো। ছাতা খুললোই না। তোমরা চলে যাও, ওখানে আমি নিয়ে। আরে ওই পার্কিং এ কোনো শেড নেই, তাই বৃষ্টির ভেতর সব লন্ডভন্ড। চলে আসো, গেট আমি দেখাচ্ছি। একে বৃষ্টি, অন্ধকার, তাতে সবাই তালগোল হারিয়ে ফেলছি। জলের বোতলটা কোথায়? যাই হোক, কোনো মতে ভিজতে ভিজতে ভেতরে এলাম। এখন সময় 6:30। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। এই হলো ইসকনের নতুন মন্দির। আগে আরো দেখাচ্ছি, তার আগে একটু পেট পুজো হয়ে যায়। কি খেতে চাইছিস? ওই যে সেট করা, ওখানে সবাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারা সামনেই ইসকনে শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট। তাড়াতাড়ি শেডের নিচে ঢোকা দরকার। কি খাবি নীল? আমাদের দরকার কিছু হাডি খাওয়ার। এই স্ন্যাক্সে মন ভরছে না। বলো কি খাবে? চা? খালি চা? পাস্তা খাও। হ্যাঁ, ভেতরে গিয়ে বসতে পারো। এখানে বসবো? কেউ বলছে ভেতরে, কেউ বলছে বাইরে। আমাদের বড় কর্তার কিন্তু ব্যবস্থা ভালো লেগেছে। ও, এটা আমলকি গাছ। এই আমলকি গাছের ফাঁক দিয়ে মন্দিরটা একটু দর্শন করে নিই। এটা নতুন মন্দির, আর ওইটা পুরনো চন্দ্রোদয় মন্দির। পাশাপাশি দুটো। আগে অনেক খোলামেলা ছিল, এখন কনস্ট্রাকশন হয়ে ঘিঞ্জি হয়ে গেছে।
যাই হোক, সিদ্ধান্ত হলো ভেতরে বসার। ভেজ বার্গার, চিজ বার্গার, ফ্রুট স্যালাড, ভেজ রুটি, এখানে সব খাবারই ভেজ পাওয়া যায়। তাহলে তোকে ফ্যামিলি পিজা না, আউট অফ ফ্যামিলি পিজা খা। ঠিক হলো, গোবিন্দ ফ্যামিলি পিজা খাবো, আর পিজা কাউন্টার ওপরে। তাই সবাইকে আবার ওপরে আসতে হচ্ছে, আমাদের গার্জিয়ান সবাইয়ের আগে। চলে এসেছি ছাদে। চারিদিক কাদামাটি দিয়ে লেপা। আমেরিকান পিজা আর দেশি রেস্টুরেন্ট, বেশ ভালোই। এখানে কিন্তু স্বদেশি কায়দায় পিজা হচ্ছে। গোবিন্দ ফ্যামিলি পিজা অর্ডার করে আমরা একটু কফিতে চুমুক দিয়ে নিলাম। ছানা এখনো নিয়ে আসতে তুমি এখানে পেতে রেখে দিতে। কতক্ষণে বাড়ি যাবো, ছানা করবো। মিষ্টি পিসির বাড়ি আছে এখানে, ওখানে চলে যাবো, রাত্রিবেলা খানা ভাত খাবো। তাই তো, সারা রাত থাকতে হবে নাকি? পিজা অনেক লেট করছে, আমাদের আর তর্স হইছে না, তাই সেলফি তুলে টাইম পাস করছি। আমি তো বলছি সিঙ্গারাতে বেশ একটা আধ্যাত্মিক স্বাদ পাচ্ছি। এই রেস্তোরাঁর ছাদের থেকে ভিউ। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। বৃষ্টির জন্য সাউন্ডে কিছুটা প্রবলেম হতে পারে, তার জন্য দুঃখিত। একটু দেখাই ধুতি পরে কিভাবে গোবিন্দ পিজা তৈরি হচ্ছে। পদ্ধতি একই, শুধু এতে মাটির ছোঁয়া আছে। এক বিদেশিনী ভক্ত তার মিষ্টি মেয়েকে পিজা খাওয়াতে ব্যস্ত। কি বলছেন, কতক্ষণ বাকি আর পিজা? জিজ্ঞাসা কর। পিজা এখনো এলো না, খুব লেট করছে। মনে হয় আমাদেরটা রেডি হয়ে গেছে। যাক, প্রতীক্ষার অবসান। এতক্ষণ পর আমরা পিজা পেলাম। এই হচ্ছে কাটার পদ্ধতি। ভালোই সুগন্ধ বেরোচ্ছে। চলো, চলে এসেছে টেবিলে। এইবার এটার সদ্ব্যবহার করা যাক। আরেকটার অর্ডার আছে, ওটা অনগোয়িং। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে, রাত বেড়ে চলেছে, প্রায় 8:30। সবার মুখে তৃপ্তির হাসি। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। না না, আবার বলছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। শ্রীকৃষ্ণ রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলাম। এই রাস্তায় গোশালার দিকে গেছে। এই আমলকি গাছে অনেক আমলকি হয়েছে। বৃষ্টি একটু ধরেছে, এইবার মন্দিরে ঢোকার একটু চান্স নেওয়া যাক। এত রাতে লোকজন কম। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর ছবি দেখাতে পারলাম না। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, তাই ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পাহারা দিচ্ছি। আমরা এখন কার পার্কিংয়ের দিকে যাচ্ছি। প্রসাদ নেওয়া হয়নি, কারণ প্রসাদ ছিলই না। প্রসাদ বলতে ফলের কেক। এটা মায়াপুর ট্যুরিজম সেন্টার, রাতে থাকার ব্যবস্থাও আছে। দেখি দোকানে কি পাওয়া যায়। মনে হয় এইবার কেনাকাটি হবে। দেখি ঠাকুরের কিছু কেনা যায় কিনা। বলো না। নানা রকম ধূপকাঠি, চন্দন না, এইটা সবচেয়ে ভালো, হরিণ ছাপ। শ্রীকৃষ্ণের ও ইস্কনের তৈরি প্রচুর জিনিসপত্র, সবই ঠাকুরের। ধূপকাঠি, মালা, কানের, আরো কি সব। খুব সুন্দর সবকিছু। সবকিছু খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। কেনাকাটি হলো, এখন বিল হচ্ছে। রাত 9টা হয়ে গেছে, পৌঁছাতে মনে হয় 10:30টার মতো হয়ে যাবে। শ্রীকৃষ্ণের নাম নিয়ে ছেড়ে চললাম মায়াপুর ধাম। বৃষ্টিতে এর থেকে ভালো আর কি ঘুরবো, তাই না? কিন্তু আমাদের ঘোরা এখনো শেষ হয়নি, আগে সারপ্রাইজ আছে। চলে এসেছি কৃষ্ণনগরের ফেমাস রেস্তোরাঁ মাদার্স হাটে। চললাম সবে মিলে, বৃষ্টি হয়েই যাচ্ছে। বেশ ঝলমলে ও ঝিকিমিকি রেস্তোরাঁ। কি বললো? তোমরা কি বুঝলে? আমি তো বুঝলাম না।
গেটে আমাদের স্বাগত করলো ঝাঁটা হাতে এক মা। সবাইকে মা বলে সম্বোধন করছি কেন? এখানে শুধু মায়েদেরই কাজে নেওয়া হয়, তাই সবাই এখানে মা। এখানে আবার পুরনো কলকাতার ছবি লাগানো সব। ও আচ্ছা, এটা রোবট মা আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে খাবার সার্ভ করতে। বাহ, বেশ নতুনত্ব। রোবট মা ভিড়ে আটকে গেছে। দয়া করে রাস্তা দিলাম, আমরাও এগোলাম। এখানকার বিশেষ আকর্ষণ এই রোবট দ্বারা খাবার সার্ভ করা হয়। বাহ, ভেতরে অনেক স্পেস এবং খোলামেলা। রাত হয়ে গেছে, তাই বসে খাওয়া ক্যান্সেল করে একেবারে বাড়ির সবার জন্য পার্সেল অর্ডার করে দিলাম। এখানে কিন্তু সব ননভেজ অর্ডার হলো। খাচ্ছি আমি লস্যি। যতক্ষণ খাওয়ার রেডি হচ্ছে আমরা লস্যি শরবত নিয়ে বসে পড়লাম। লাল, নীল, সাদা নানা রঙের শরবত, বিভিন্ন প্রকারের লেগুন মকটেল। আমাদের পার্সেল পেয়ে গেছি, এখন আমরা রেস্তোরাঁ থেকে বিদায় নিলাম। গাড়ি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি এখানে আছে। সবাই চড়ে বসলাম, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন রাত প্রায় 10:30। এখান থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। রাস্তায় বিশেষ কিছু আর হয়নি, তাই স্কিপ করে গেলাম। যাক, ভালোই ভালোই বাড়ি ফিরলাম। আমাদের ছোটটা তো ঘুমিয়েই পড়েছে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ও আমাদের নর্থ ইস্ট বাইক ট্যুরিংয়ের ফুল ভিডিও এই ব্লগের শেষে পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।